রাজু ব্যানার্জি কে হরিদাস পাল? পূর্ব বর্ধমান জেলার মানুষ ওদের কথা শুনবে না। আজ বর্ধমান তৃণমূল ভবনে সংখ্যালঘু সেলের এক সভায় এই ভাষায় কটাক্ষ করলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহ সভাধিপতি দেবু টুডু। এদিনের সভায় বর্ধমান জেলার সংখ্যালঘু সেলের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশিত হয়। উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান শেখ আশরাফ উদ্দিন, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস প্রমুখ। চেয়ারম্যান সম্মানীয় পদ, সম্মানীয় পোস্ট। আমাদের দলের গঠনতন্ত্র অনুযায়ী প্রেসিডেন্ট পাওয়ারটা প্রেসিডেন্টকে দেওয়া আছে। কমিটিটা আমাকেই বলেছে করতে, এবং আগামী পরশু কলকাতায় আমাদের অল ইন্ডিয়ার সভাপতি সুব্রত বক্সী মহাশয়, মাননীয় মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং আমার যিনি প্রেসিডেন্ট হাজি নুরুল ইসলামকে নিয়ে মিটিং করবেন, এবং এইটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। চেয়ারম্যানের কিন্তু কমিটি করার রাইট নেই আমাদের গঠনতন্ত্র অনুযায়ী। না, ওটা ঠিক হয়ে যাবে। পরশু দিন দেখতে পাবেন, খবর পাবেন। আমরা কালকেও গত পরশু তৃণমূল ভবনে আমাদের মিটিং ছিল, সেখানে এটা ঠিক হয়েছে। আমাদের মাননীয় সুব্রত বক্সী মহাশয় উনি দুজনকে নিয়ে বসে এটা ক্লিয়ার করে দেবেন, এবং আমাদের পার্টির গঠনতন্ত্র অনুযায়ী, তাই তো দেবুদা? আমাদের সভাপতিকে দায়িত্ব দেওয়া আছে। চেয়ারম্যান সম্মানীয় পোস্ট, নিশ্চয়ই সম্মানজনক জায়গা থাকবেন, কিন্তু চেয়ারম্যানের কমিটি করার রাইট নেই। না, চেয়ারম্যান ব্যস্ত ছিলেন, বাইরে আছেন। রাজু ব্যানার্জি কে হরিদাস পাল? কে বাংলার কে? অবাঙালির চাটুকারিতা করছে, গুজরাটের দালালি করছে। তাদের কথা মানুষ শুনবে? বাংলার মানুষ শুনবে না, পূর্ব বর্ধমান জেলার মানুষ শুনবে না ওই অসভ্য বর্বরদের কথা। আমাদের বিধানসভা নির্বাচন, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের জন্য গত 9-9.5 বছরে প্রচুর করেছেন, যেটা আগে 34 বছরের সরকার ভাবতেই পারেনি। মানে কী না করেননি আপনি বলুন। সংখ্যালঘুদের জন্য আবাসন থেকে শুরু করে, স্কলারশিপ থেকে শুরু করে, তাদের হোস্টেল থেকে আরম্ভ করে, লোন থেকে আরম্ভ করে প্রচুর করা হয়েছে। এবারে আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব, আমরা সংখ্যালঘু, আমাদের জেলা 9 করে প্রায় 40% মাইনরিটি আছে। আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য, আমাদের টিম, আমাদের যে জেলার টিম এবং ব্লকের যে প্রেসিডেন্ট এবং তাদের যে টিম হবে, সেই টিম একদম মানে গ্রাসরুট লেভেলে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমাদের সংখ্যালঘুদের জন্য কী করা হয়েছে সেটা একটা আপনাদের স্পেশালি আমরা বানিয়ে সেটা একটা লিস্ট করে পৌঁছে দেওয়া হবে, যাতে সংখ্যালঘুদের গোটা ভোটটা আমরা দাবি করি আমাদের পাওয়া উচিত, তৃণমূল কংগ্রেসের পাওয়া উচিত। কারণ যা করা হয়েছে কল্পনা করা যায় না। পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের পক্ষ থেকে আজকে এই সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছে। আজকে মূলত আমাদের জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার জন্যই আমাদের দলের জেলার সংখ্যালঘু সেলের সভাপতি শেখ আশরাফ উদ্দিন ডেকেছেন এই সম্মেলন। বিজেপির যেমন পূর্ব বর্ধমান জেলায় মাটি নেই, যেভাবে আমাদের দল সুশৃঙ্খলভাবে পূর্ব বর্ধমান জেলায় আমরা ঐক্যবদ্ধ, আগামী দিনে বিজেপি এখানে মাটি যেমন নেই, এই মাটিতে যদি বেশি লাফালাফি করে আসছে পড়ার সম্ভাবনা 100%। তাই আমরা তৃণমূল কংগ্রেস সম্পূর্ণ ঐক্যবদ্ধ, সমস্ত শাখা সংগঠন ঐক্যবদ্ধ, ভালো কাজ করছে, উন্নয়ন হচ্ছে। আজ থেকে যে শাখা সংগঠনগুলো যারা আজকে জেলা কমিটিতে এলো, ব্লক কমিটির সভাপতি হলো, বিশ্বাস রাখি কাল থেকে কাজ শুরু হবে। একটাই কাজ, উন্নয়ন মানুষের কাছে পৌঁছে দিয়েছে মমতা ব্যানার্জি। আমাদের দলকে ঐক্যবদ্ধ করা। বাংলায় কোনো দল নেই, বাংলায় একটাই দল থাকবে, তৃণমূল কংগ্রেস। বাংলায় একটাই নেত্রী থাকবে, মমতা ব্যানার্জি। এর বাইরে কথা হতে পারে না। এর বাইরে কথা হলে যেতে হবে গুজরাটে, যেতে হবে উত্তরপ্রদেশে, যেতে হবে মধ্যপ্রদেশে। এখানে কথা হবে না। এখানে একটাই কথা, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি। পূর্ব বর্ধমান থেকে সুরজ প্রসাদের রিপোর্ট, নূতন ভোর।